হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি অ্যাডমিশনের প্রবলেম। এটা হচ্ছে বুয়েট 0102 এই সেশনের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি কি বলছে চলুন আমরা চলে যাই প্রশ্নে। এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু। বলছে এবিসি ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু 1 2 4 4 এবং 2 8। তো চলুন আমরা চিত্রটি একটু দেখি কেমন হয়। এ বি সি এটা একটি ত্রিভুজ। প্রশ্ন হলো এই ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু। এই প্রশ্নের অর্থটা যেটা মিন করে সেটা হচ্ছে আমাদের বাহুগুলির মধ্যবিন্দু ডিসাইড, অর্থাৎ মধ্যবিন্দুগুলি বাহুগুলির কেন হচ্ছে, আমরা মধ্যমা বলতে কি বুঝি? মধ্যমা বলতে যেটা বুঝি যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, তো তার মধ্যবিন্দু হচ্ছে এটা, তার মানে বিপরীত বাহুর মধ্যবিন্দু হচ্ছে এই হিসাব। তাহলে তার আবার মধ্যবিন্দু, অর্থাৎ আমরা যদি ত্রিভুজ অঙ্কন করি মধ্যবিন্দুগুলো দিয়ে, তাহলে এটা হবে। এটাকে যদি আমরা নাম দিই ধরো পি কিউ আর, এটার আবার মধ্যবিন্দু, অর্থাৎ এই বাহুগুলির মধ্যবিন্দু ডিসাইড করলে ধরো এটার নাম দিলাম এম এন আর ধরো ফি। অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাহুগুলির মধ্যমাগুলির মধ্যবিন্দু, কথার অর্থ হচ্ছে এই যে ভেতরে যে ছোট ত্রিভুজটা আঁকালাম অর্থাৎ পি কিউ আর, তাদের আবার বাহু যোগ করার পরে মধ্যবিন্দু বের করলে এই মানটা আমার এখানে দেওয়া আছে। অর্থাৎ এম এর মান যদি মনে করি আমরা, এম এর মান এখানে, এম এর মান 1 2, এন এর মান হলো 4 4 এবং পি এর মান হলো 2 8। তাহলে আমরা যদি প্রথমে এই এম এন এবং পি এর ক্ষেত্রফল বের করে 16 দিয়ে গুণ করি, তাহলে টোটাল এবিসি এর ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো চলুন আমরা সমাধান করি। সলিউশন কি হলো, আমাদের প্রথমে যেটা করতে হবে তাহলে ছোট ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল অফ এম এন পি সমান হাফ। সেম বিন্দুগুলো লিখতে হবে 1 2 4 4 2 8 আবার 1 2। এর ক্ষেত্রফলে হিসাব করলে কি হচ্ছে 1 2 গুণ কেমনে করে, কোনাকুনি গুণ প্লাস দিয়ে, অর্থাৎ 1 গুণ 4 4 প্লাস 4 গুণ 8 32 প্লাস 2 গুণ 2 4, এরপরে মাইনাস নিচেরটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সঙ্গে এটা, তো কত হচ্ছে 2 8 মাইনাস 8 মাইনাস 8 এইটা। তাহলে এখানে কত হলো হাফ, 32 36 40, অর্থাৎ 40 মাইনাস 24। তাহলে কত আসলো ফলাফল? এখানে ফলাফল আসলো এখানে হাফ থাকলো ইন্টু এটা হিসাব করলে 40 থেকে 24 বাদ 16, পরম মান 8 বর্গ একক। অর্থাৎ আমরা যে ছোট ত্রিভুজটা, ভিতরে যে ছোট ত্রিভুজটা পেলাম, এটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক, অর্থাৎ এম এন আর পি এর ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে আমাদের এখানে যেটা আছে, এই ছোট ত্রিভুজের মতো 16টা ত্রিভুজ এখানে আছে, অর্থাৎ টোটাল ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল অফ এ বি সি, এই টোটাল ক্ষেত্রফল পেতে হলে আমাকে এই ক্ষেত্রফলের সঙ্গে 16 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 16 ইন্টু 8, অর্থাৎ 128 বর্গ একক। অর্থাৎ টোটাল এবিসি এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 128 বর্গ একক।